আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে WH কোয়েশন অ্যান্ড এমবেডেড কোয়েশন। এটা হচ্ছে অ্যাডমিশন ইংলিশের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা আজকে এই টপিকটা সলভ করব এবং এই টপিক থেকে আসা বিভিন্ন ভার্সিটিতে আসা প্রায় 20টার মতো প্রশ্ন আমরা আজকে সলভ করব। তো আমরা শুরু করতে পারি। WH কোয়েশন ভার্সেস এমবেডেড কোয়েশন মানে কি? WH কোয়েশন এবং এমবেডেড কোয়েশন এই দুটার মধ্যে পার্থক্য কী? আমরা নর্মালি জানি যে WH কোয়েশন কী জিনিস, কিন্তু এমবেডেড কোয়েশনের সাথে সাধারণত আমরা পরিচিত না। তো আমরা আগে WH কোয়েশন জিনিসটা কি দেখো। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, হি উইল কাম, এটা কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ একটা সেন্টেন্স। তারপর এটা যদি প্রশ্নবোধক সেন্টেন্সে কনভার্ট করতে চাই তাহলে কী করব? এই যে উইলটার সামনে নিয়ে আসবো, অক্সিলারি ভার্ব যেটা সামনে থাকে ওইটারে নিয়ে আসি। তাহলে উইল হি কাম, তার মানে এটা কি হয়ে গেছে? এটা প্রশ্নবোধক সেন্টেন্সে কনভার্ট হয়ে গেছে। তার মানে এই যে অক্সিলারি ভার্বের সামনে নিয়ে আসলে কী হয়ে যায়? প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যায়। এখন কথা হইতেছে আমি যদি WH ওয়ার্ড ইউজ করতে চাই তাহলে কি করব? উইল হি কাম, সে কি আসবে? আর যদি আমি বলি হোয়েন উইল হি কাম মানে কি? সে কখন আসবে। তাহলে এই যে হোয়েন যুক্ত করছি এটাই হচ্ছে WH ওয়ার্ড। কারণ কি এখানে W আছে এবং এইচ আছে, দুইটাই আছে। WH ওয়ার্ড কোনগুলা? এই যে হোয়াট, তারপরে হাউ, হোয়াই, এগুলো হচ্ছে কী ধরনের ওয়ার্ড? এগুলো হচ্ছে WH ওয়ার্ড। কারণ এইগুলা সাধারণত প্রশ্ন করতে ব্যবহৃত হয় এবং তার পাশাপাশি সাধারণত এই ওয়ার্ডগুলোতে W এবং H দুইটাই থাকে, W এবং H দুইটাই থাকে। এই জন্য এই ওয়ার্ডগুলোকে কী বলা হয়? সাধারণত WH ওয়ার্ড বলা হয়। তার মানে আমরা কি করি দেখো, যখন প্রশ্ন করি তখন অক্সিলারি ভার্বের সামনে নিয়ে আসি, আর যখন WH ওয়ার্ড ইউজ করতে চাই তখন WH ওয়ার্ডটারে অক্সিলারি ভার্বের সামনে নিয়ে আসি। তাহলে আমি যদি বলতে চাই উইল হি কাম, সে কি আসবে? তাইলে হোয়েন উইল হি কাম, সে কখন আসবে। আমি যদি সে কেন আসবে এটা প্রশ্ন করতে চাই তাহলে কেন ইংলিশ কি? হোয়াই, তাহলে হোয়াই দিয়ে নিয়ে আসবো, হোয়াই উইল হি কাম, সে কেন আসবে। তার মানে WH ওয়ার্ডগুলোর কো ইউজ করি মানে কোথায় ইউজ করতে হয়? অক্সিলারি ভার্বের সামনে নিয়ে আসতে হয় বা ইউজ করতে হয়। এটা হচ্ছে WH কোয়েশন। যেহেতু WH দ্বারা মানে এই প্রশ্নবোধক সেন্টেন্সটা শুরু হয়েছে, এই জন্য এই ধরনের কোয়েশন বা এই ধরনের সেন্টেন্সকে কি বলতে পারি? WH কোয়েশন বলতে পারি। কারণ এটা কি হয়েছে? WH ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে ওই রকম। আচ্ছা, তার মানে WH কোয়েশন যেটা, এটা মানে হচ্ছে WH ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে এমন কোয়েশনকে WH কোয়েশন বলে। এখন কথা হয়েছে তাহলে এমবেডেড কোয়েশন মানে কি? WH কোয়েশন মানে বুঝলাম, তাহলে এমবেডেড কোয়েশন মানে কি? এমবেডেড শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেয়া, কোনো কিছু অ্যাড করা, জুড়ে দেয়া, ট্যাগ করা, ওই রকম আমরা বলতে পারি। তার মানে কোনো কিছু জুড়ে দেয়া, কোয়েশন মানে তো প্রশ্ন, তার মানে সহজ কথায় কোয়েশনের সাথে বা একটা প্রশ্নের সাথে কিছু একটা জুড়ে দেয়া। এমবেডেড শব্দের অর্থ কি? জুড়ে দেয়া, কিছু একটা অ্যাড করা, কানেক্ট করা, ওই রকম। তার মানে মানে বোঝা যায় যে কোয়েশনের সাথে কিছু একটা অ্যাড করা, কিছু একটা জুড়ে দেয়া, কিছু একটা কানেক্ট করা, এটাই হচ্ছে এমবেডেড কোয়েশন। যেমন দেখো এই যে হোয়েন উইল হি কাম, এই যে সেন্টেন্সটা আছে বা এই যে WH কোয়েশনটা আছে, এখন এটাই আমরা চাইতেছি এমবেডেড কোয়েশনে কনভার্ট করতে। তাহলে কি করতে হবে? এমবেডেড শব্দ অর্থ কি? কিছু একটা কানেক্ট করা, কিছু একটা জুড়ে দেয়া, ওই রকম। তার মানে এই যেটা আছে ওইটার সাথে কিছু একটা কানেক্ট করে নিতে হবে, তখনই হবে কি? এমবেডেড কোয়েশন। তাইলে দেখো এই যে আমি কি করলাম, টেল মি হোয়েন হি উইল কাম, হি হোয়েন উইল হি কাম হবে নাকি হি উইল কাম হবে? এখানে কি ছিল এই প্রশ্নটা? এইটা ছিল কিন্তু হোয়েন উইল হি কাম, মানে উইলটা আগে ছিল, কিন্তু এখানে উইলটা কি হয়ে গেছে? পরে হয়ে গেছে। এটা কেন হইল? আচ্ছা ওইটা পরে। তার মানে এই যে টেল মি এড করছি, এটা কি ছিল? হোয়েন উইল হি কাম। এখানে কিন্তু হোয়েন উইল হি কাম আছে, কিন্তু কি অ্যাড করছি? এই টেল মিটা অ্যাড করছি। তার মানে কিছু একটা অ্যাড করছি, কিছু একটা কানেক্ট করছি, কিছু একটা জুড়ে দিছি, এই কোয়েশনটার সাথে কিছু একটা জুড়ে দিছি, এই জন্য এটাকে কি বলা হয়? এমবেডেড কোয়েশন। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো WH কোয়েশন মানে কি। WH কোয়েশন এই নর্মাল যে সেন্টেন্স, এখানে ক্লোজ আছে কয়টা? একটা। কারণ এখানে ফাইনাইট ভার্ব কয়টা? একটা। উইল কাম, এই দুইটা মিলিয়ে একটা ফাইনাইট ভার্ব হয়। তাহলে ফাইনাইট ভার্ব আছে কয়টা? দুইটা। সরি, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে কয়টা? একটা। কিন্তু এই যে এটা দেখো, টেল মি, টেল একটা ফাইনাইট ভার্ব এবং উইল কাম আরেকটা ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব আছে কয়টা? দুইটা। এটাতে ছিল ফাইনাইট ভার্ব একটা এবং ক্লোজ একটা। ফাইনাইট ভার্ব যেহেতু একটা, ক্লোজ একটা, কিন্তু এখানে দেখো দুইটা ক্লোজ। হোয়েনের পরে অংশে দেখো উইল কাম, এখানে একটা ক্লোজ আছে, এখানে আরেকটা ক্লোজ আছে। তার মানে ব্যাপারটা হইতেছে এমবেডেড কোয়েশনের ক্ষেত্রে ক্লোজ কয়টা থাকে? দুইটা থাকে। আর WH কোয়েশনের ক্ষেত্রে একটা ক্লোজ থাকে, এটা বলতে পারি। ওকে, তাইলে এই দেখো এই টেল মি হোয়েন হি উইল কাম, এই যে হোয়েন হি উইল কাম, এখানে কেন উইল হি কাম থেকে হি উইল কাম হয়ে গেল? ওইটা অ্যাসার্টিভ কেন হয়ে গেল? এটা মনে রাখবা যখন তোমরা এমবেডেড কোয়েশন শিখবা বা এমবেডেড কোয়েশনে আসবা, তখন অবশ্যই কিছু একটা সামনে অ্যাড করলে
মনে করো এই দেখো হোয়েন হি উইল কাম, তারপরে হোয়েন হি উইল কাম। তাইলে দেখো হোয়েন হি উইল কামের সাথে কিছু একটা অ্যাড করছি, টেল মি এখানে অ্যাড করছি, এখানে ডু ইউ নো অ্যাড করছি, এখানে আই ডোন্ট নো অ্যাড করছি। যেহেতু অ্যাড করতেছি কিছু একটা জুড়ে দিতেছি, সেই জন্য এটাকে কী বলা হয়? এমবেডেড কোয়েশ্চন বলা হয়। এখন কথা হইতেছে, মনে রাখবা যখন তুমি WH কোয়েশ্চনের সামনে কিছু একটা অ্যাড করে দিবা, এটা হইতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স, হইতে পারে এই প্রশ্নবোধক টাইপের একটা সেন্টেন্স, এটা হইতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্স, ওটা যেই টাইপের সেন্টেন্স হোক না কেন, তুমি যখন WH কোয়েশ্চনের আগে কিছু একটা অ্যাড করে দিবা, তখন অবশ্যই এই যে WH এর যে অংশটা আছে, এই যে পরের অংশটা যেটা আছে, পরের ক্লোজ যেটা আছে, পরের অংশ যেটা আছে, ওইটা কী হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। তার মানে আমি আবার বলি, দেখো ব্যাপারটা হইতেছে, তোমরা WH কোয়েশ্চনের আগে এই যে টেল মি, এটা কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কি? ডু ইউ নো, এটা একটা প্রশ্নবোধক টাইপের, মানে ইন্টারোগেটিভ টাইপের সেন্টেন্স বলতে পারি। তারপর আই ডোন্ট নো, এটা কোন ধরনের? সাবজেক্ট প্লাস ভার্ব, তার মানে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে WH কোয়েশ্চনের আগে ইম্পারেটিভ সেন্টেন্স হইতে পারে, প্রশ্নবোধক হইতে পারে, কিংবা অ্যাসার্টিভ সেন্টেন্স হইতে পারে। যেই টাইপের সেন্টেন্স হোক না কেন, তোমরা পরের অংশ যেটা আছে ওইটারও কী করবা? অ্যাসার্টিভে কনভার্ট করে দিবা। অ্যাসার্টিভ মানে কি? অ্যাসার্টিভ মানে হইতেছে নর্মাল বর্ণনামূলক যে সেন্টেন্সগুলা, নর্মাল যে সেন্টেন্সগুলা, ওগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি আমরা জানি, যে যেমন আই গো মানে আমি যাই, এটা কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ এখানে সাবজেক্ট আগে আছে, তারপরে ভার্ব আছে। তাইলে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? আগে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে। ভার্বের সামনে নিয়ে আসা যাবে না। ভার্বে যদি সামনে নিয়ে আসে তাহলে তো এটা প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যাবে। আমরা কি করব? অ্যাসার্টিভে কনভার্ট করব। মানে পরের অংশটা, আগের অংশ কি আছে আমি না দেখলেও চলবে, কিন্তু পরের অংশ অবশ্যই কি করতে হবে? অ্যাসার্টিভে কনভার্ট করতে হবে, মানে অ্যাসার্টিভ থাকতে হবে। তার মানে আগে সাবজেক্ট রাখতে হবে, তারপরে ভার্ব রাখতে হবে। আগে ভার্ব রাখা যাবে না। আগে ভার্ব রাখে কী হয়ে যাবে? এটা তো মানে প্রশ্নবোধক টাইপের হয়ে যাবে। কিন্তু মনে রাখবা যে এমবেডেড কোয়েশনের ক্ষেত্রে পরের অংশ কি হয়? এই দেখো এই তিনটা দেখো, পরের অংশ কি হয়? অ্যাসার্টিভ হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে আগে ইম্পারেটিভ সেন্টেন্স হোক, আগের অংশে ইম্পারেটিভ সেন্টেন্স হোক, কিংবা ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক, কিংবা অ্যাসার্টিভ সেন্টেন্স হোক, পরের অংশে কি হবে? সব ক্ষেত্রেই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তাহলে পরের সব ক্ষেত্রেই মানে পরের অংশ অবশ্যই কী হবে? অ্যাসার্টিভ হবে। এটা যদি মনে রাখতো তার মানে মোটামুটি এই টপিকটা সলভ করতে পারবা। আচ্ছা, এটাই বললাম। দেখো এখানে এমবেডেড কোয়েশ্চন মানে কি? আগের অংশে কি আছে? যাই থাকুক না কেন, ডট ডট মানে হইতে পারে ইম্পারেটিভ, হইতে পারে ইন্টারোগেটিভ, হইতে পারে অ্যাসার্টিভ, যাই থাকুক না কেন, WH ওয়ার্ড যেটা আছে, এই দেখো WH ওয়ার্ড, এই দেখো WH ওয়ার্ড, এই দেখো WH ওয়ার্ড, WH ওয়ার্ডের পরে কী হবে? অ্যাসার্টিভ হবে। তাহলে WH ওয়ার্ডের পরে অবশ্যই কী হয়? অ্যাসার্টিভ হয়। আর এখানে প্রশ্নবোধক হইতে পারে, কিংবা এই ফুল স্টপ হইতে পারে। আচ্ছা, ওটা নিয়ে পরে আসতে আসতে পরে স্লাইডগুলোতে পাবা তোমরা। তাইলে এই দেখো ইউ অল স্টুডেন্ট, এটা কোন সেন্টেন্স? আগে আছে সাবজেক্ট, তারপরে আছে ভার্ব, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। নর্মাল সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। এখন যখন আমরা প্রশ্ন করব তাহলে কি করব? আরটার সামনে নিয়ে আসবো। তাহলে আর ইউ স্টুডেন্ট, এটা কি হয়ে গেছে? প্রশ্নবোধক হয়ে গেছে, বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। তার মানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করার সিস্টেমটা হইতেছে অ্যাসার্টিভ থেকে ওই যে যেটা অক্সিলারি ভার্ব যেটা আছে ওইটা কী করবো? সামনে নিয়ে আসবো। তার মানে তখন কী হয়ে যাবে? প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যাবে। তার মানে এই দেখো আর যেটা ছিল ওইটার সামনে নিয়ে আসছি, সেই জন্য প্রশ্ন হয়ে গেছে। তার মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ নেওয়ার উপায় হইতেছে অক্সিলারি ভার্বটাকে কী করবো? সামনে নিয়ে আসবো। এখন কথা হইতেছে, তার মানে এই দেখো তোমরা এতক্ষণ যা বলছি তোমরা যদি না বুঝে থাকো আপত্তি নেই, জাস্ট এই তিনটে এক্সাম্পল যদি বুঝো তাইলে আমি খুবই ইজিলি বর্ণনা করব। এই তিনটে যদি এক্সাম্পল ক্যাচ করতে পারো তাইলে তুমি পুরো টপিকটাই সলভ করতে পারবা। আগে কি বলছি না বলছি এগুলো না মনে রাখলেও চলবে। আচ্ছা, এখন দেখো হোয়াট টাইম ইট ইজ হবে নাকি ইজ ইট হবে? হোয়াট টাইম ইট ইজ বা ইজ ইট বলো, এটার মানে কি? এখন সময় কত? তার মানে প্রশ্ন করতেছি। আমরা এইমাত্র শিখছি যখন প্রশ্ন করি কি করি? ভার্ব যেটা আছে ওইটা কী করছি? সামনে নিয়ে আসছি। তার মানে প্রশ্ন করলে আগে ভার্ব নিয়ে আসতে হয়, তারপরে সাবজেক্ট। আগে ভার্ব তারপরে সাবজেক্ট, ওই রকম করতে হয়। এটা কিন্তু সাবজেক্ট আর এটা ভার্ব, তাইলে আগে ভার্ব তারপরে সাবজেক্ট। এখন দেখো এটা কি? হোয়াট টাইম ইট ইজ নাকি ইজ ইট? এটা প্রশ্ন করতেছি, সময় কত। যেহেতু প্রশ্ন করতেছি, আর প্রশ্ন করলে কি করতে হয়? ভার্বটারে সামনে রাখতে হয়, সাবজেক্টের আগে রাখতে হয়। তাইলে দেখো তো এখানে ইট ইজ হবে নাকি ইজ ইট হবে? আমি কি বলছি? ভার্বটারে সামনে নিয়ে আসবো। তাইলে ভার্ব কোনটাতে সামনে আছে? ইজ ইট হবে আমাদের সঠিক আনসার, কারণ আগে ভার্ব তারপরে সাবজেক্ট। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আই ডোন্ট নো হোয়াট টাইম ইট ইজ হবে নাকি ইজ ইট হবে? এটা কি প্রশ্নবোধক সেন্টেন্স? এখন যদি প্রশ্নবোধক সেন্টেন্স হইতো তাহলে কিন্তু এই সাইনটা থাকতো, মানে প্রশ্নবোধক যে সাইনটা আছে ইন্টারোগেটিভ সাইনটা থাকতো। এখানে কি ইন্টারোগেটিভ সাইন আছে? নাই। তার মানে এটা কী ধরনের সেন্টেন্স না? প্রশ্নবোধক সেন্টেন্স না। এটা অর্থ চিন্তা করো, আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াট টাইম ইট ইজ হবে নাকি ইজ ইট হবে?
মানে আমি জানি না সময় কত, এটা কি কোনো প্রশ্ন করা হইতেছে, কোনো কিছু জানতে চাওয়া হইতেছে না, তার মানে এটা কোনো প্রশ্নবোধক সেন্টেন্স না। যেহেতু প্রশ্নবোধক সেন্টেন্স না, তার মানে কি করা যাবে না, অক্সিলারি ভার্বরে সামনে নিয়ে আসা যাবে না। আমরা জানি প্রশ্নবোধক সেন্টেন্স হলে কী করতে হয়, ভার্ব যেটা আছে, অক্সিলারি ভার্ব যেটা আছে, ওইটা সামনে নিয়ে আসতে হয়। কার সামনে? সাবজেক্টের সামনে। তার মানে এটা কি প্রশ্ন না? প্রশ্ন না, তার মানে ভার্বের সামনে নিয়ে আসা যাবে না। প্রশ্ন হইলে তো ভার্বের সামনে নিয়ে আসতাম, কিন্তু যেহেতু এটা প্রশ্ন হয় নাই, তার মানে ভার্বের সামনে নিয়ে আসতে পারবো না। তার মানে কি করব, আগে মানে আগে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে। তার মানে ইট ইজ হবে আমাদের সঠিক আনসার, কারণ ইট হচ্ছে সাবজেক্ট, তারপরে ইজ হচ্ছে ভার্ব, তাইলে ইট ইজ হবে আমাদের সঠিক আনসার। আরেকটা ব্যাপার তোমাদের আগে বলছিলাম, যেমন রাখবা যে পরের অংশ অবশ্যই কি হয়, মানে যখন তুমি সামনে কিছু একটা অ্যাড করে ফেলবা, এই দেখো WH ওয়ার্ডের আগে কিছু একটা অ্যাড আছে, এমবেডেড যেটা বলা হয়, WH ওয়ার্ডের আগে কিছু একটা আছে, তার মানে WH ওয়ার্ডের যে পরের অংশ যেটা আছে ওটা অবশ্যই কী হয়ে যাবে, অ্যাসার্টিভ হয়ে যাবে। এটা মানে অ্যাসার্টিভ হইতে গেলে কী হইতে হয়, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, তাইলে ইট ইজ হবে আমাদের সঠিক আনসার, কারণ ইট হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্ব। আশা করি বুঝতে পারছো, এইভাবে সলভ করা যায়। এখন দেখো, কুড ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ হবে নাকি ইজ ইট হবে? তাইলে এখানে মনে হবে যে কুড ইউ টেল মি, আপনি কি আমাকে বলবেন কি না যে এখন সময় কত? তার মানে এটা একটা টাইপের প্রশ্ন হইতেছে, তাইলে তো অক্সিলারি ভার্ব সামনে আসার কথা, ইজ ইট মানে সঠিক আনসার হওয়ার কথা। তাহলে কি ইজ ইট হবে? ইজ ইট হবে না। আমি কি বলছিলাম মনে আছে যে WH ওয়ার্ডের আগের ক্লোজটা বা আগের অংশতে যাই থাকুক না কেন, তুমি WH ওয়ার্ডের যে পরের অংশটা আছে ওইটা অবশ্যই অ্যাসার্টিভ হবে। আর অ্যাসার্টিভ হতে গেলে কী করতে হবে, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, তাহলে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, ইট ইজ হবে আমাদের সঠিক আনসার। এখন যেহেতু প্রশ্ন আছে, তার মানে মনে হইতে পারে যে ইজ ইট হবে আমাদের সঠিক আনসার, কিন্তু এখানে ইট ইজ হবে। কারণ কি, একটু ব্যাপার চিন্তা করো, তুমি প্রশ্ন করতেছো, এটা সত্যি, এই সেন্টেন্সে প্রশ্ন করা হইতেছে, এটা নিঃসন্দেহে সত্যি, কিন্তু কথা হইতেছে তুমি এই যে প্রশ্ন করতেছো, প্রশ্ন করার জন্য কুড যে ভার্বটা আছে ওইটার কী করছো, অক্সিলারি ভার্ব যেটা আছে ওইটার কী করছো, সামনে নিয়ে আসছো। তাহলে প্রশ্ন করার জন্য অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসা লাগে, তুমি নিয়ে আসছো, তো এটা তো নিয়ে আসছো না, নিয়ে আসছো। তার মানে তো তুমি তোমার কাজ যেটা, মানে প্রশ্ন করার জন্য যে দায়িত্বটা, তুমি ওইটা শেষ করে ফেলছো, বা ওইটা শেষ আর লাগবে না তোমার। দেখো, অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসার আগে প্রশ্ন করার জন্য তুমি কিন্তু নিয়ে আসছো, তাহলে আবার কেন নিয়ে আসবা? প্রশ্ন করার জন্য তো একবার নিয়ে আসা লাগে, একবার নিয়ে আসছো, আবার কি নিয়ে আসবা? আবার নিয়ে আসা লাগবে না। তার মানে একবার নিয়ে আসা লাগে, একবার নিয়ে আসা হয়ে গেছে, সেই জন্য আবার অক্সিলারি ভার্বের সামনে নিয়ে আসা লাগবে না। তার মানে অক্সিলারি ভার্ব এখন কই রাখতে হবে, পরে রাখতে হবে। তার মানে ইট ইজ হবে সঠিক আনসার, কারণ ইজটা ভার্বটা পরে রাখতে হবে। এখানে একবার সামনে নিয়ে আসছো, আবার সামনে নিয়ে আসা যাবে না। আমি আবার বলি সংক্ষেপে, এই তিনটে এক্সাম্পল যদি বুঝে থাকো তাহলে এই পুরো টপিকটাই তোমাদের শেষ। তাইলে দেখো, হোয়াট টাইম ইট ইজ অথবা ইজ ইট, তাহলে কী হবে, যেহেতু প্রশ্ন করতেছি, তার মানে প্রশ্ন করলে অক্সিলারি ভার্বের সামনে নিয়ে আসতে হয়, তারপরে সাবজেক্ট হয়, তাইলে ইজ হচ্ছে ভার্ব, তাইলে এটা আগে থাকবে, তাহলে ইজ ইট হবে আমাদের সঠিক আনসার। আই ডোন্ট নো হোয়াট টাইম ইট ইজ হবে নাকি ইজ ইট হবে? আমি জানি না সময় কত, এটা আমি জানি না সময় কত, এটা কোনো প্রশ্ন না, সেই জন্য যেহেতু প্রশ্ন না, তার মানে ভার্বের সামনে নিয়ে আসা যাবে না, তাহলে ভার্ব কই থাকবে, পরে থাকবে, তাহলে ইট ইজ হবে আমাদের সঠিক আনসার। এখন দেখো, কুড ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ হবে নাকি ইজ ইট হবে? এটা প্রশ্ন করা হইতেছে, এটা সঠিক, কিন্তু প্রশ্ন করার জন্য অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসতে হয়। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব সামনে আসে, দেয়া আছে, মানে কুডটা সামনে আসে, সেই জন্য আবার নিয়ে আসা লাগবে না। তার মানে এখন কি করতে পারবো না, অক্সিলারি ভার্ব আবার সামনে নিয়ে আসতে পারবো না, তার মানে ইজ ইট দেওয়া যাবে না, কারণ ইজটা সামনে রাখা যাবে না, কারণ ইজ হচ্ছে একটা ভার্ব, ভার্ব অলরেডি একবার নিয়ে আসছি, আবার সামনে নিয়ে আসা লাগবে না, তার মানে ইট ইজ হবে আমাদের সঠিক আনসার। এই তিনটে এক্সাম্পল বুঝলে পুরো টপিকটাই তোমরা সলভ করতে পারবা। আমরা যাই কিছু, এখন দেখো, আচ্ছা একটু ক্লিয়ার হো তোমরা। WH কোয়েশন, তাহলে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, প্রশ্ন করতেছি, সেই জন্য প্রশ্ন সাইন আছে এখানে। এই দেখো, এখানে ইজ হচ্ছে ভার্ব, ভার্বটারে কী করছি, সামনে নিয়ে আসছি, তারপরে সাবজেক্ট, ইয়োর নেম হচ্ছে সাবজেক্ট, তাইলে আগে দেখো এটা যে সাবজেক্ট, এটা বুঝতে যদি কারো অসুবিধা হয় তাহলে দেখো, ইয়োর নেম ইজ সামথিং, ওই রকম, তাইলে প্রথমে যেটা থাকে ভার্বের আগে ওইটা সাবজেক্ট হয়, ইয়োর নেম ইজ মিনহাজ, ওই রকম বলতে পারো। তাইলে এই যে ইয়োর নেম এটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, তাইলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, তাইলে ভার্ব আগে আছে, যেহেতু প্রশ্ন করতেছি তার মানে ভার্বে আগে রাখতে হবে, তারপরে সাবজেক্ট। আচ্ছা, এখন দেখো এমবেডেড কোয়েশ্চন, এটা কিন্তু WH কোয়েশ্চন, কারণ কি এখানে ক্লোজ আছে কয়টা, এখানে একটাই ক্লোজ আছে, WH ওয়ার্ডের আগে আরেকটা অংশ অ্যাড হয়েছে, ওইরকম আছে না, এখানে WH দ্বারা শুরু হয়েছে, WH ওয়ার্ডের আগে আর কিছু নাই, তার মানে এটা WH কোয়েশ্চন। আর এমবেডেড কোয়েশ্চন কখন বলবো, যখন তার সামনে আর কিছু একটা অ্যাড হয়ে গেছে। এমবেডেড শব্দের অর্থ ওই রকমই, যে কিছু একটা জুড়ে দেয়, কিছু একটা কানেক্ট করে ফেলা, ওই রকম। তাই দেখো, এই যে WH ওয়ার্ড, হোয়াট ইজ ইয়োর নেম এখানে আছে, তার সামনে কিছু একটা অ্যাড করে ফেলছি, এটারে বলা হয় এমবেডেড কোয়েশ্চন, মানে কিছু একটা কানেক্ট করে ফেলা, কিছু একটা জুড়ে দেয়া,
ওইটাকে কি বলা হয় এমবেডেড বলা হয়। তার মানে এমবেডেড কোয়েশ্চন মানে কি কোয়েশ্চনের আগে কিছু একটা জুড়ে দেওয়া, কিছু একটা কানেক্ট করা, কিছু একটা নিয়ে আসা। আচ্ছা, তার মানে ব্যাপারটা এই দেখো, হোয়াট ইজ ইয়োর নেম, এখানে আমি যখন এমবেডেড কোয়েশ্চনে যাব তখন টেল মি যখন বলে ফেলছি, কিছু একটা সামনে কানেক্ট করে ফেলছি, এই যে হোয়াট ইজ ইয়োর নেমের সামনে টেল মি এড করে ফেলছি, যখন কিছু একটা এড করে ফেলবো ওটা তো এমবেডেড কোয়েশ্চন হয়ে যাবে, তখন পরের অংশে কী করতে হবে এসআরটিভে কনভার্ট করতে হবে। পরের অংশ এখানে আর কি রাখা যাবে না, মানে ইন্টারোগেটিভ স্টাইলে রাখা যাবে না, মানে আগে ভার্ব তারপরে সাবজেক্ট ওই রকম রাখা যাবে না। কি করতে হবে এসআরটিভ, আর এসআরটিভ করতে গেলে আগে সাবজেক্ট তারপরে ভার্ব ওই রকম হতে হবে। তার মানে হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে এখানে সাবজেক্ট কে আর ভার্ব কে, ভার্ব আছে সামনে তারপরে আছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের সামনে নিয়ে আসবো, তার মানে ইয়োর নেমটারে কী করবো সামনে নিয়ে আসবো, ইয়োর নেম কিন্তু সামনে আছে, আর ইজ যেটা আগে ছিল ওইটা কি চলে গেছে পরে চলে গেছে। আশা করি বুঝতে পারছো, কারণ আমরা কি করি এসআরটিভে কনভার্ট করি, মানে পরের অংশটা অবশ্যই কি হতে হবে এসআরটিভ হতে হবে। আচ্ছা, তোমার নাম কি এটা বলো, এটা প্রশ্ন করা হইতেছে না, সেই জন্য এখানে প্রশ্নবোধক সাইন নাই। এখন দেখো এমবেডেড কোয়েশ্চন আরেকটা আছে, আই নো হোয়াট ইয়োর নেম ইজ, এখানে আই নো এড করছি, এই যে হোয়াট ইজ ইয়োর নেম এটা কিন্তু হোয়াট ইজ ইয়োর নেম এখানে আছে, কিন্তু আই নো এড করছি, ওটা এসআরটিভ এড করছি, কিন্তু হোয়াট ইজ ইয়োর নেম ছিল এখানে কি হয়ে গেছে হোয়াট ইয়োর নেম ইজ হয়ে গেছে, তাহলে ইয়োর নেমটার সামনে নিয়ে আসছি, আর ইজ যেটা ছিল ওইটা পরে নিয়ে গেছে কেন, কারণ ব্যাপারটা হইতেছে এখানে এসআরটিভে কনভার্ট করতে হবে, অর্থাৎ আগে সাবজেক্ট নিতে হবে তারপরে ভার্ব নিতে হবে, ইয়োর নেম হচ্ছে সাবজেক্ট তারপরে ইজ হচ্ছে ভার্ব, এই জন্য ভার্বটারে পরে নিছি। তারা আশা করে বুঝতে পারছো, অর্থাৎ এমবেডেড কোয়েশ্চন মানে কি কোনো কিছু একটা অ্যাড করা, আর যখন এড করবা তখন পরের অংশে কী করতে হবে এসআরটিভে কনভার্ট করে ফেলতে হবে, এখানে কোনো ইন্টারোগেটিভ রাখা যাবে না। আচ্ছা, এখন কথা হইতেছে আই নো হোয়াট ইয়োর নেম ইজ, মানে আমি জানি তোমার নাম কি, এটা কোনো প্রশ্ন হইতেছে না, সেই জন্য এখানে অন্যভাবে বলতে পারি, মানে যেহেতু প্রশ্ন হইতেছে না সেহেতু ভার্বটার সামনে রাখা যাবে না, যদি প্রশ্ন হইতো তখন ভার্বটার সামনে নিয়ে আসতাম, এখানে যেহেতু প্রশ্ন করতেছি না, আমি জানি তোমার নাম কি, এটা কি প্রশ্ন, এটা প্রশ্ন না, সেই জন্য ভার্বটার সামনে নিয়ে আসা যাবে না। আশা করি বুঝতে পারছো। এখন দেখো ক্যান ইউ টেল মি হোয়াট ইয়োর নেম ইজ হবে নাকি হোয়াট ইজ ইয়োর নেম হবে, ক্যান ইউ টেল মি, এখন প্রশ্ন করতেছো এটা সত্যিই দেখো এখানে প্রশ্নবোধক সাইন আছে, তার মানে প্রশ্ন করতেছো, যেহেতু প্রশ্ন করতেছো তার মানে এই যে অক্সিলারি ভার্ব যেটা আছে ওইটা সামনে নিয়ে আসবো, অলরেডি নিয়ে আসা হয়েছে, ক্যান কিন্তু সামনে নিয়ে আসা হয়েছে, এখন একবার নিয়ে আসছো আবার কি নিয়ে আসবা না, আবার নিয়ে আসবা না, তার মানে এখন ভার্বটারে কী করবো সামনে রাখবো না, মানে পরে রাখবো, তাহলে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, ইয়োর নেম সাবজেক্ট তারপরে ভার্ব। আশা করি বুঝতে পারছো। এখন দেখো ব্যাপারটা অন্যভাবে চিন্তা করা যায়, আমি কি বলছিলাম যে হোয়াট ইয়োর নেম ইজ এটার আগে কিছু একটা অ্যাড করছো, যখন কিছু একটা সামনে অ্যাড করবা তখন পরের অংশ কী করবা এসআরটিভে কনভার্ট করে ফেলবা, তার মানে আগে সাবজেক্ট তারপরে ভার্ব হবে। ইজ ইয়োর নেম এভাবে বলতে পারবে না, ইয়োর নেম ইজ এভাবে বলতে হবে। এগুলো বুঝে থাকলে সবগুলোই সলভ করতে পারবা। এখন আমরা কিন্তু প্র্যাকটিসে চলে যাই। এটা কোথায় আসছিল বিসিএস এর প্রশ্ন, তাইলে দেখো এখানে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট, মানে এখানে এই যে সেন্টেন্সগুলো আছে এগুলোর মধ্যে কোনটা কারেক্ট এটা আমাদেরকে বলতে হবে। দেখো হোয়াট হ্যাভ ইউ ডান দিস, হোয়াট ইউ হ্যাড ডান দিস, হোয়াট ইউ হ্যাভ ডান দিস, হোয়াট ডিড ইউ ডান দিস। প্রথম কথা হইতেছে ডিডের সাথে তো ডান হয় না, ডিডের পরে কি হয় ডিডের পরে ডু হয়, ডু ডিড ডান এই তিনটা ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, কিংবা প্রেজেন্ট ফর্ম বলতে পারো, তবে বেস ফর্ম বললে ভালো হয়। আর বেস ফর্ম বলতে কি এখানে ডু হইতে পারতো, কিন্তু এখানে ডান হওয়ার সম্ভাবনা নাই, কারণ ডান হচ্ছে একটা V3, তার মানে এটা নিঃসন্দেহে ভুল একটা সেন্টেন্স, এটা নিঃসন্দেহে হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, তারপরে এখন কথা হইতেছে এটা প্রশ্ন করতেছো কিনা, এখানে কিন্তু প্রশ্নবোধক সাইন আছে, তার মানে এখানে প্রশ্ন করা হইতেছে। এখন প্রশ্ন করা হইলে আমরা জানি যে অক্সিলারি ভার্বে কী করতে হয় সামনে নিয়ে আসতে হয়, তাহলে অক্সিলারি ভার্ব সামনে আছে কোনটায়, মানে WH ওয়ার্ড দিতে হয়। যেমন আমরা একটু আগে যে সেন্টেন্সগুলো পড়ে আসছিলাম, যেমন এটা হচ্ছে কি এক ধরনের একটা প্রশ্নবোধক সেন্টেন্স, উইল হি কাম এটা পড়ে আসছিলাম, উইল হি কাম এটা কি একটা প্রশ্নবোধক সেন্টেন্স। এখন যখন আমরা WH ওয়ার্ড নিয়ে আসছিলাম, কি নিয়ে আসছিলাম কোথায় নিয়ে আসছিলাম, হোয়েন উইল হি কাম সে কখন আসবে, হোয়েন উইল হি কাম। তার মানে দেখো এই যে WH ওয়ার্ডটা এড করছি এটা কোথায় এড করছি প্রশ্ন করার ক্ষেত্রে, WH ওয়ার্ডটা সবার সামনে, অর্থাৎ অক্সিলারি ভার্বের অক্সিলারি ভার্ব থেকেও সামনে নিয়ে আসছে, মানে WH ওয়ার্ড সবার প্রথমে তারপরে অক্সিলারি ভার্ব, তাহলে এখানে দেখো WH ওয়ার্ড তারপরে অক্সিলারি ভার্ব। আশা করি বুঝতে পারছো। এখানে কি অক্সিলারি ভার্ব সামনে আছে না, অক্সিলারি ভার্ব সামনে নাই, তার মানে এটা প্রশ্ন হইতেছে না, প্রশ্ন করলে অক্সিলারি ভার্বের সামনে নিয়ে আসতে হয়, তার মানে শুধুমাত্র এটাতেই WH ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব আছে, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার, কারণ আমরা শিখছি যে প্রশ্ন করলে অক্সিলারি ভার্বে কী করতে হয় সামনে নিয়ে আসতে হয়। তাহলে কত ইজিলি সলভ করতেছি, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব সামনে নাই, সেই জন্য এটা প্রশ্ন হইতেছে না।
তারপরে এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, তাইলে হোয়াই WH ওয়ার্ড এই মাত্র পড়ছি আমরা। WH ওয়ার্ডের পরে কি হয় যখন আমরা প্রশ্ন করি হোয়াট ইজ ইয়োর নেম আমরা বলি না, তাহলে হোয়াট তখন ইউজ করছি WH ওয়ার্ড, তারপরে ইজ ইয়োর নেম, ইজ কি একটা ভার্ব। দেখো নর্মাল সেন্টেন্সগুলো ইউজ করো তাইলে হয়ে যাবে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। তাহলে দেখো হোয়াট একটা WH ওয়ার্ড, তারপরে কি ইউজ করছো ভার্ব। তাহলে মনে রাখো যখন প্রশ্ন করবা তখন WH ওয়ার্ডের ঠিক পরেই কী করতে হবে অক্সিলিয়ারি ভার্ব যেটা আছে ওইটা দিতে হবে। তাইলে WH ওয়ার্ডের পরে কি দিতে হবে এখানে ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে। তাইলে এখানে দেখি এটা কি অক্সিলিয়ারি ভার্ব না, এটা কি অক্সিলিয়ারি ভার্ব না, এটা কি এটা অক্সিলিয়ারি ভার্ব, এটা কি অক্সিলিয়ারি ভার্ব না, তার মানে শুধুমাত্র এটাই মানে অক্সিলিয়ারি ভার্ব সামনে আছে, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। তাহলে কত ইজিলি সলভ করতেছি। তারপরে এই দেখো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কোনটা কারেক্ট সেন্টেন্স, এটা কিন্তু মেডিকেলের প্রশ্ন। সেম WH ওয়ার্ডের পরে কি হয় হোয়াট ইজ ইয়োর নেম, এটা থেকে মনে রাখতে পারি WH ওয়ার্ডের পরে আগে ভার্ব দিতে হয়। তাহলে এটাতে ভার্ব আছে, এটাতেও ভার্ব আছে, এটাতে ভার্ব আছে, এটাতে ভার্ব নাই, তার মানে এইটা হবে না, এই তিনটার যে কোনো একটা হবে। এখন দেখো কি হবে, প্রথম কথা হইতেছে ইয়েস্টারডে, এই শব্দটা একটা জিনিস মিন করে, এটা মনে রাখবা যে ইয়েস্টারডে যে সেন্টেন্সে থাকে এটা সাধারণত কি মিন করে, ইয়েস্টারডে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স নির্দেশ করে, মানে কি গতকালের একটা ঘটনা ঘটে গেছে ওই টাইপের, তার মানে এটা কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট নর্মাল বা পাস্ট ইনডিফিনিট। তার মানে পাস্ট ইনডিফিনিট কোন জিনিস, সাবজেক্টের পরে V2 থাকবে, কি থাকবে পাস্ট, যেহেতু তার মানে পাস্ট ভার্বটা থাকবে, পাস্ট ভার্ব কোনটা V2, অর্থাৎ V2 থাকবে। আশা করি বুঝতে পারছো। আমি আবার বলি দেখো ইয়েস্টারডে শব্দ থাকলে সহজ কথা V2, এটা মনে রাখবা। ইয়েস্টারডে কোনো সেন্টেন্সে থাকলে কি হয়ে যায় V2 হয়ে যায়, তার মানে ওইটা V2 থাকতে হবে। এখন দেখো তো এটা কি V2, এটা V2, এটা কি V2 না, ওইটা V2 না, এটা হবে না, এটা V2 কি না, এটা V2, তার মানে হয় A হবে নয়তো C হবে। কারণ কি আমরা জানি ইয়েস্টারডে থাকলে কি হয় V2 হয়, মানে ভার্বের পাস্ট ইনডিফিনিট হয়, আর পাস্ট ইনডিফিনিট মানেই কিন্তু V2, কারণ পাস্ট ইনডিফিনিট মানে কি সাবজেক্টের সাথে কি হয় V2 হয়, এটাই তো পাস্ট ইনডিফিনিট। তাহলে এখন দেখো ডিড দে ওয়েন্ট, ডিডের সাথে কি ওয়েন্ট হয় এই মাত্র বলছি, ডিডের পরে কি হয়, ডিডের পরে কিন্তু গো হইতে পারে কারণ ভার্বের বেস ফর্ম হইতে পারে, ডিডের পরে ওয়েন্ট হইতে পারে না কারণ ডিডের পরে ভার্বের বেস ফর্ম হয়, আর বেস ফর্ম হচ্ছে গো, ওয়েন্ট না, ওয়েন্ট একটা কিন্তু V2 হয় না, মানে ভার্বের পাস্ট ফর্ম হয় না। আশা করি বুঝতে পারছো। তার মানে এই সেন্টেন্সটা কারেক্ট না, তাহলে কোনটা কারেক্ট, এটাই হবে, ডিডের পরে গো হয়, তাহলে এটাই হবে আমাদের সঠিক আনসার। তাহলে আশা করি বুঝতে পারতেছো। এটা কোথাকার প্রশ্ন, এটাও ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। দেখো এই WH ওয়ার্ড, তাহলে WH ওয়ার্ডটা যখন প্রশ্ন করতেছো তাহলে WH ওয়ার্ডের পরে কী দিতে হয় অক্সিলিয়ারি ভার্ব দিতে হয়। তাহলে অক্সিলিয়ারি ভার্ব কোনটা আছে, এই একটা, এই একটা, এটা ফ্লেমিং, এটা তো নাম, এটা তো আর হবে না, অক্সিলিয়ারি ভার্ব না, সেই জন্য এই দুইটা হবে না, অর্থাৎ B আর C হওয়ার সম্ভাবনা নাই। তাহলে কী হবে A অথবা D হবে। আচ্ছা এটা পেনিসিলিন আবিষ্কার, এটা একটা অতীতের কাহিনী, সাধারণত নর্মাল অতীতের কাহিনীগুলা পাস্ট ইনডিফিনিট হয়। যেমন মনে করো 1971 সালে যুদ্ধের কাহিনী যদি বলি তাহলে পাস্ট ইনডিফিনিট ইউজ করব। মানে মনে রাখবা অতীতের নর্মাল যেগুলো কাহিনী আছে ওগুলো আমরা কি করি পাস্ট ইনডিফিনিট বা সাবজেক্ট প্লাস ইনডিফিনিট মানে কি পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস V2, ওই স্ট্রাকচারটা ইউজ করি। তার মানে মনে রাখবা অতীতের কাহিনীর ক্ষেত্রে আমরা সাধারণত V2 ইউজ করি। তাহলে V2 কোনটা আছে, ডিড নাকি হ্যাজ, ডিড হচ্ছে একটা V2, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। হোয়েন ডিড ফ্লেমিং ইনভেন্ট পেনিসিলিন, এই যে আলেকজান্ডার ফ্লেমিং সম্ভবত ওনার নাম, উনি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। আচ্ছা তারপর চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ ফর্ম, এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। কী হবে আমরা এতক্ষণ পরে আসছি, WH ওয়ার্ডের পরে কী হয় অক্সিলিয়ারি ভার্ব হয়, তাহলে WH ওয়ার্ড আছে অক্সিলিয়ারি ভার্ব আছে, WH ওয়ার্ড আছে অক্সিলিয়ারি ভার্ব আছে, WH ওয়ার্ড আছে অক্সিলিয়ারি ভার্ব আছে, WH ওয়ার্ড আছে অক্সিলিয়ারি ভার্ব নাই, তার মানে এটা হবে না। আচ্ছা তাইলে কি হবে A অথবা B অথবা C হবে। আচ্ছা জন্মগ্রহণ করা এটা কি প্রেজেন্ট টেন্স হইতে পারে, জন্মগ্রহণ করা এটা কিন্তু অতীতের একটা কাহিনী, তার মানে এখানে প্রেজেন্ট টেন্স হওয়ার সম্ভাবনা নাই, তাইলে আর হওয়ার সম্ভাবনা নাই। তার মানে কি হবে অথবা A অথবা B হবে, তাইলে ডিড ইউ বর্ন হতে পারে কিংবা ওয়ার ইউ বর্ন হতে পারে। আমি আশা করি তোমরা এটা সবাই পরিচিত, যেমন আমি সিলেটে জন্মগ্রহণ করেছিলাম, এটা ইংলিশ কি আই ওয়াজ বর্ন ইন সিলহেট, এটা যে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ অর্থাৎ ইংলিশ গ্রামারের যে 3 নম্বর টপিক আছে HSCর এটাতেও আছে, ওয়াজ বর্নের ইউজটা ব্যাপক, আর এটা নিয়ে অলরেডি আমার একটা ক্লাস আপলোড আছে, ওইটা দেখে নিবা তাইলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আই ওয়াজ বর্ন ইন সিলেট মানে কি আমি সিলেটে জন্মগ্রহণ করেছিলাম, তাহলে কোথাও জন্মগ্রহণ করেছিলাম এটা কি দ্বারা ব্যবহৃত, মানে কি ব্যবহার করি আমরা ওয়াজ বর্ন ব্যবহার করি। তাইলে ওয়াজ বর্ন হইলে কি হবে ডিড ইউ বর্ন হবে নাকি ওয়ার ইউ বর্ন হবে,
ওয়াজের সাথে কি যায়, মানে যখন ইউ এর সাথে তো ওয়াজ হয় না, তাহলে ইউ এর সাথে ওয়ার হয়, সেই জন্য ওয়াজ না হয় এখানে ওয়ার হবে। তাইলে সঠিক আনসার কোনটা হবে? ওয়ার ইউ বর্ন হবে। এটা মনে রাখবা যেটা প্যাসিভ ফর্ম। এই ওয়াজ বর্ন বা ওয়ার বর্ন, বর্ন শব্দটা কই থেকে আসছে? বর্ন, কারণ কেউ তো নিজে নিজে জন্মগ্রহণ করতে পারে না, তার মানে এই জন্য এটা প্যাসিভ ভয়েস। বিয়ার মনে রাখবা জন্মগ্রহণের, এটা এই যে বর্ন শব্দটা এটা কই থেকে আসছে? বিয়ার বোর বর্ন। অর্থাৎ প্যাসিভ ভয়েস কখন হয়? যখন অক্সিলারি ভার্বের পরে, এই আছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে V3 হয়, সেই জন্য এটা প্যাসিভ ভয়েস। তার মানে সে কখন জন্মগ্রহণ করেছিল ওই রকম। তাইলে প্যাসিভ ভয়েস অর্থে ওয়াজ বর্ন বা ওয়ার বর্ন ব্যবহৃত হয়। এখানে ডিড ইউ বর্ন এভাবে ইউজ করতে পারবো না। তাইলে মনে রাখবা যে কোথাও জন্মগ্রহণ করা অর্থে ওয়াজ বর্ন কিংবা ওয়ার বর্ন ব্যবহৃত হতে পারে, ডিড বর্ন এরকম হয় না। তারপর এটা কোথাকার প্রশ্ন? এটা বিইউ এর প্রশ্ন। এটা আমরা এইমাত্র পড়ে আসছি, প্রশ্ন করতেছি যেহেতু সময় জানতে চাইতেছি, তার মানে কি করব? জানতে চাইলে আগে অক্সিলারি ভার্ব তারপরে কি হয়? সাবজেক্ট হয়। আর যেহেতু কখন মানে সময় কত এটা জানতে চাইতেছি, তার মানে এটা না আমরা নর্মালি জানি যে সময় কত, হোয়াট টাইম, ইট দিস হবে নাকি ইজ ইট হবে? এইরকমভাবে হয় না। ইট ইজ ইট তারপরে ডাব্লিউএইচ ওয়ার্ড হয় না, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড তারপরে অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব আগে দিয়ে দিছি তারপরে ডাব্লিউএইচ ওয়ার্ড দিছি, ওইভাবে হয় না। এখানে ইটস ইটস দ্বারা কি প্রশ্ন হয় না? হয় না। প্রশ্ন করলে কি করতে হয়? আগে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ড তারপরে অক্সিলারি ভার্ব। তাহলে এখানে দেখো এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তারপরে কি হতে হবে? আগে ভার্ব নাকি আগে সাবজেক্ট দিব? এখানে আগে ভার্ব দিতে হয়, আমরা জানি প্রশ্ন করার ক্ষেত্রে আগে ভার্ব। যেমন ইউ আর স্টুডেন্ট, এটা যখন প্রশ্ন করছিলাম তখন কি করছিলাম? আর ইউ স্টুডেন্ট, তার মানে আরটাকে সামনে নিয়ে আসছিলাম। তাহলে প্রশ্ন করলে কি করতে হয়? অক্সিলারি ভার্ব যেটা থাকে ওইটার সামনে নিয়ে আসতে হয়। তাহলে হোয়াট টাইম ইট ইজ নাকি ইজ ইট? ইজ ইট হবে আমাদের সঠিক আনসার, ইট ইজ বললে হবে না, এটা মনে রাখবা, ইজ ইট বলতে হবে। কারণ আমরা জানি প্রশ্নের ক্ষেত্রে ভার্বটারে সামনে নিয়ে আসতে হয়, বা অক্সিলারি ভার্ব যেটা বলো ওইটার সামনে নিয়ে আসতে হয়। এখন দেখো, কুড ইউ প্লিজ টেল মি হোয়েন, এটা কোথাকার প্রশ্ন? আর ইউ এর প্রশ্ন। তাহলে আমি কি বলছিলাম? দেখো, হোয়েন ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, ডাব্লিউএইচ ওয়ার্ডের আগে যাই কিছু অ্যাড থাকুক না কেন কি করতে হয়? ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। কি হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তার মানে এখানে অ্যাসার্টিভ হবে। আর অ্যাসার্টিভ মানে কি? আগে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অন্য কিছু, এক্সটেনশন, এক্সটেনশন। ওকে, আরেকটা জিনিস হইতেছে কুড, কুড দ্বারা প্রশ্ন করা, কুড ইউ প্লিজ টেল মি মানে কখন ট্রেন ছাড়বে, এটা আপনি বলবেন কি না, ওই রকম বলতেছে। তার মানে প্রশ্ন করতেছি এটা সঠিক, কিন্তু প্রশ্ন করার জন্য অক্সিলারি ভার্বের সামনে নিয়ে আসতে হয়। এখানে কিন্তু অলরেডি নিয়ে আসছি, তাইলে একবার যেহেতু নিয়ে আসছি আবার নিয়ে আসা লাগবে না। তার মানে এখন অক্সিলারি ভার্ব যেটা আছে ওটা কি রাখবো? কই রাখবো? পরে রাখবো। তার মানে আগে সাবজেক্ট রাখবো তারপরে ভার্ব রাখবো। এটা দুইভাবে আমি তোমাদেরকে বললাম। ওকে, তাহলে আগে সাবজেক্ট তারপরে ভার্ব। এখানে কোনটা আছে? এটা ভার্ব, এটা হবে না, এটা ভার্ব, এটা হবে না, এটাও ভার্ব। লিভ একটা ত্যাগ করা মানে সারা, এটা একটা ভার্ব, তাইলে এটাও হবে না। তাহলে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, শুধুমাত্র এটাই আছে, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। তাহলে এটা দুইভাবে বর্ণনা করছি। আমরা কি বলছিলাম? ডাব্লিউএইচ ওয়ার্ডের আগে যেই টাইপের হোক না কেন ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কি হয়? অ্যাসার্টিভ হয়। তাহলে অ্যাসার্টিভ হইতে গেলে আগে সাবজেক্ট তারপরে ভার্ব হয়, এটাই হবে সঠিক আনসার। অন্যভাবে বলা যায়, প্রশ্ন করার জন্য অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসতে হয়। কুড এটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব, তাহলে সামনে নিয়ে আসছি, একবার যেহেতু নিয়ে আসছি আবার নিয়ে আসা লাগবে না। তার মানে এখন ভার্বটাকে কী করবো? পরে রাখবো। তাহলে এখানে ভার্ব পরে আছে, তাহলে এটাই হবে আমাদের সঠিক আনসার। এখন দেখো, প্রশ্ন করার জন্য এটা প্রশ্ন করা হইতেছে হোয়াট টাইম, তারপর নিউজ অন টেলিভিশন। তার মানে কী হবে? প্রশ্ন করলে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কী দিতে হয়? ভার্ব দিতে হয়। তাহলে এখানে ভার্ব হবে। ভার্ব কোনটা আছে? সাম তো আর ভার্ব না, দাও তো ভার্ব না, দাও তো ভার্ব না, তাহলে এইটা হবে, অথবা এইটা হবে, অথবা বি অথবা ই হবে। কারণ কি? আমরা জানি যখন প্রশ্ন করি তখন ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে ভার্ব নিয়ে আসতে হয়। তাইলে এইটা ভার্ব আছে, এইটা ভার্ব আছে, কোনটা হবে? এখন দেখো এখানে কি আছে? নিউজ আছে। নিউজের সাথে আর হয় নাকি ইজ হয়? নিউজ এস আছে, তার মানে কি প্লুরাল? তার মানে কি আর হবে? না, আর হবে না। নিউজ কিন্তু একটা সিঙ্গুলার বলতে পারি বা আনকাউন্টেবল বলতে পারি। এটা যে নিউজ, নিউ থেকে নিউজ মানে প্লুরাল হয়ে নিউজ হয়েছে ওই রকম না, কিন্তু এটা কিন্তু প্লুরাল ফর্ম ওই রকম না। নিউজ এই শব্দটার সাথেই এস আছে, এটা যে প্লুরাল করার জন্য এস যুক্ত হয়েছে ওই রকম না, কিন্তু এটা প্লুরাল না, এটা কিন্তু সিঙ্গুলার। নিউজ একটা আনকাউন্টেবল নাউন বলতে পারি, আর ওইটা সিঙ্গুলার, সেই জন্য এখানে কি হবে? ইজ হবে। নিউজ এটা প্লুরাল না, সেই জন্য আর হয় নাই, এটা খেয়াল রাখবা। তারপর ডু ইউ নো, এটা কি হবে?
এটা চিটাগাং ইউনিভার্সিটির প্রশ্ন, ডু ইউ নো হোয়ার, তাহলে তুমি কি জানো কিনা। এটা WH ওয়ার্ড আগে কি আছে, এটা ইন্টারোগেটিভ টাইপের সেন্টেন্স আছে। এখন ইন্টারোগেটিভ হোক কিংবা ইম্পারেটিভ হোক কিংবা অ্যাসার্টিভ হোক, আমরা কি বলছিলাম যে পরের অংশে কি হবে, অ্যাসার্টিভ হবে। আর অ্যাসার্টিভ মানে কি, আগে সাবজেক্ট তারপরে ভার্ব। আচ্ছা, এখন কথা হইতেছে ডু ইউ নো। আর প্রশ্ন করার জন্য অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসতে হয়, ডু কিন্তু একটা অক্সিলারি ভার্ব, তাহলে ওটা সামনে নিয়ে আসছি, আবার নিয়ে আসা লাগবে না। তাহলে কি করব, এখন সাবজেক্ট প্লাস ভার্ব হবে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, যেহেতু একবার নিয়ে আসছি তাইলে আবার নিয়ে আসা যাবে না সামনে, তার মানে এখন ভার্বটা কি রাখতে হবে, পরে রাখতে হবে। তাইলে এখন দেখি আমরা কি বলছি, অ্যাসার্টিভ হবে। অ্যাসার্টিভ মানে কি, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, এটাই হবে। কারণ এখানে সবগুলোতে ভার্ব দ্বারা শুরু হয়েছে, ভার্ব দ্বারা শুরু হবে না, কি হবে, অ্যাসার্টিভ হবে। আর অ্যাসার্টিভ হতে গেলে আগে সাবজেক্ট তারপরে ভার্ব। হি হচ্ছে একটা সাবজেক্ট, কামস হচ্ছে একটা ভার্ব, তাইলে হি কামস ফ্রম, এটাই হবে আমাদের সঠিক আনসার। তাইলে বি হবে আমাদের সঠিক আনসার। তারপর দেখো আই ডোন্ট নো, কি হবে, আই ডোন্ট নো কিছু একটা অ্যাড হয়, তারপরে WH ওয়ার্ড থাকে, তারপরে আরেকটা ক্লোজ থাকে, তাহলে বিকজ হবে না, কারণ এখানে বিকজ তো আর না, WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ড আছে, WH আছে, এই তিনটার যে কোনো একটা হবে। এখন WH ওয়ার্ডের পরে আমরা কি বলছিলাম, মানে আগের অংশে কি আছে ওইটা ম্যাটার করে না, পরের অংশে অবশ্যই অ্যাসার্টিভ দিতে হবে। আর তার মানে WH ওয়ার্ডের পরে অ্যাসার্টিভ স্ট্রাকচার হবে। আর অ্যাসার্টিভ মানে কি, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, এটা কি, এটা ভার্ব আগে হয়ে গেছে, এটাতে ভার্ব আগে হয়ে গেছে, এই দুইটা হবে না, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, এটাই হবে আমাদের সঠিক আনসার। আই ডোন্ট নো হোয়াই হি ডিড। এটা কোথাকার প্রশ্ন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন। কি বলছে, আই হ্যাভ নো আইডিয়া, তারপরে কি হবে, আমরা জানি যে কিছু একটা থাকে, মানে ওইটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ হইতে পারে, ইন্টারোগেটিভ হইতে পারে, ইম্পারেটিভ হইতে পারে, এই তিনটার পর WH ওয়ার্ড থাকবে, তারপরে অ্যাসার্টিভ স্ট্রাকচার থাকবে। কারণ আমরা জানি WH ওয়ার্ডের আগে যাই থাকুক না কেন, WH ওয়ার্ডের পরে কি হয়, অ্যাসার্টিভ হয়। তাহলে WH ওয়ার্ড আছে এই দুইটাতে, এখন অ্যাসার্টিভ কোনটাতে আছে, এটা সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। কারণ অ্যাসার্টিভ মানে তো সাবজেক্ট আগে তারপরে ভার্ব, এখানে ভার্ব আগে দিয়ে দিচ্ছি, সেই জন্য এটা হবে না। আশা করি বুঝতে পারছো। তাছাড়া একটা জিনিস চিন্তা করো, আই হ্যাভ নো আইডিয়া হোয়ার ডিড হি গো, মানে সে কোথায় গিয়েছিল সেই ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই, এটা কি কোনো প্রশ্ন হইতেছে না, প্রশ্ন না। তাই যেহেতু প্রশ্ন হইতেছে না, সেহেতু ভার্ব যেটা আছে ওইটার সামনে নিয়ে আসা যাবে না। তাহলে ভার্বটা কি রাখতে হবে, পরে রাখতে হবে। তাহলে ভার্ব এখানে পরে আছে, ভার্ব এখানে আগে আছে, তাহলে পরে আছে এটাতে, তাহলে এটাই হবে আমাদের সঠিক আনসার। তারপরে এখানে ক্যান ইউ টেল মি, এখানে আগের অংশে কি আছে এটা না দেখলে চলবে, আর সবগুলোতে সেম। WH ওয়ার্ডের পরে কি হবে, অ্যাসার্টিভ, আর অ্যাসার্টিভ মানে কি, সাবজেক্ট প্লাস ভার্ব হবে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব কোনটাতে আছে, দেখো এখানে ভার্ব আছে, তার মানে হবে না, আমরা জানি আগে সাবজেক্ট তারপরে ভার্ব, এটাতে ভার্ব আগে আসছে, হবে না। তারপর এটা হইতে পারে অথবা এটা, তার মানে এই দুইটা যে কোনো একটা হবে। এখন দেখো ভার্ব আগে হবে না পরে হবে, ভার্ব পরে হবে, তাইলে ভার্ব পরে কোনটাতে আছে, হিজ নেম ইজ, এটা ভার্ব পরে আছে, হোয়াট নেম ইজ হিজ, এটা কীরকম মনে হইতেছে, হোয়াট হিজ নেম ইজ, এটাই হবে। কারণ আমরা জানি কি হয়, আগে সাবজেক্ট হয় তারপরে ভার্ব হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, তাহলে এটাই হবে আমাদের সঠিক আনসার। আমি আবার বলি, দেখো প্রশ্ন করার জন্য অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসতে হয়, এখানে কিন্তু ক্যান আগে সামনে নিয়ে আসছি অলরেডি অক্সিলারি ভার্ব, তাহলে আবার নিয়ে আসতে হবে না। তার মানে কী করতে হবে, এখন অক্সিলারি ভার্ব যেটা আছে ওইটার পরে নিতে হবে, কার পরে নিতে হবে, সাবজেক্টের পরে নিতে হবে, তাহলে সাবজেক্টের পরে শুধুমাত্র এটাই আছে, তাহলে এটাই হবে আমাদের সঠিক আনসার। এটা কোথায় আসছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল। তা আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করছিলাম, কি জিজ্ঞেস করছিলাম, হোয়াটের পরে কি হয়, WH ওয়ার্ড, হোয়াট কিন্তু একটা WH ওয়ার্ড, WH ওয়ার্ডের পরে কি হয়, অ্যাসার্টিভ হয়, তার মানে WH ওয়ার্ডের আগের অংশে কী আছে ওইটা ম্যাটার খুব করে না, কিন্তু WH ওয়ার্ডের পরের অংশটা কী দিতে হয়, মানে অ্যাসার্টিভ দিতে হয়। তাইলে অ্যাসার্টিভ মানে কি, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, তাইলে আগে সাবজেক্ট কোনটা আছে, এটা ভার্ব আগে হয়ে গেছে, এটা হবে না, ভার্ব আগে আছে, হবে না। তারপর তার মানে এই দুইটার যে কোনো একটা হবে। আচ্ছা, তার মানে দেখো এখানে দুইটাতেই আগে সাবজেক্ট আছে তারপরে ভার্ব আছে, আগে সাবজেক্ট আছে তারপরে ভার্ব আছে, তাহলে এই দুইটাই যে কোনো একটা হবে। আই আস্কড হিম, এটা কি একটা V2, মানে ভার্বের পাস্ট ফর্ম, আর এখানে পাস্ট ফর্ম কোনটা আছে, ওয়াজ, এটা কিন্তু একটা পাস্ট ফর্ম, তাইলে এটাই হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝতে পারছো, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, আর যেহেতু এখানে V2 আছে তাইলে V2 নিলাম, মানে পাস্টে। আর তারপরে ক্যান ইউ টেল মি হোয়ার, এটা কি হবে আনসার, এখানে হোয়ার আছে WH ওয়ার্ড, WH ওয়ার্ডের আগে কি আছে ওইটা ম্যাটার করে না, WH ওয়ার্ডের পরে অ্যাসার্টিভ দিতে হবে, তাহলে অ্যাসার্টিভ দিতে গেলে কী করতে হবে, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব কোনটা আছে, এইটা তো এটাই,
তাহলে এটাই হবে আমাদের সঠিক আনসার। আই ক্যান ফাইন্ড আ বুক, তাইলে এটাই হবে আমাদের সঠিক আনসার। তাইলে প্রথম কথা হইতেছে এখানে ক্যান ইউ টেল মি, এটা ক্যান ইউ টেল মি হোয়ার ক্যান আই ক্যান হবে নাকি ক্যান আই হবে নাকি ডু আই হবে নাকি ক্যান হবে, মানে কোনটা হবে? প্রথম কথা হইতেছে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের আগে কি আছে ওইটা ম্যাটার করে না, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে এসআরটিভি দিতে হয়, আর এসআরটিভি দিতে গেলে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, এখানে আগে সাবজেক্ট পরে ভার্ব শুধুমাত্র এটাইতে আছে, তাহলে এটাই হবে আমার সঠিক আনসার আমাদের। অন্যভাবে বলা যায় যেহেতু ক্যান একটা অক্সিলারি ভার্বের সামনে নিয়ে আসছি প্রশ্ন করার জন্য, আবার নিয়ে আসার দরকার নেই, তার মানে এখন ভার্বটা কি রাখবো? পরে রাখবো, তাহলে আই ক্যান হবে আমাদের সঠিক আনসার, কারণ এখানে শুধুমাত্র ভার্বটা পরে আছে। হাউ লং কি হবে? তাহলে এটা ডাব্লিউএইচ ওয়ার্ড, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে কি করতে হয়? আমাদেরকে অক্সিলারি ভার্ব দিতে হয়, তাহলে অক্সিলারি ভার্ব কোনটা আছে? এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, তাহলে কোনটা হবে? এটার অর্থ কি? হাউ লং টু ক্রস দ্য অ্যাটলান্টিক বাই শিপ, মানে আটলান্টিক যে সাগর মহাসাগর আছে ওইটা শিপ দ্বারা ক্রস করতে কত সময় লাগে, বা ওই রকম কিছু একটা বলতে চেষ্টা করতেছে। তাহলে এখানে দেখো মনে এইটা একটা মানে ইংলিশের সাথে ইউজ টুর একটা ব্যাপার স্যাপার, মানে তুমি যদি একটু নর্মাল সেন্টেন্সগুলো পরে অভ্যস্ত হো তাহলে এটা ধরতে পারবে এটা আনসারটা কী হবে। ডাজ ইট টেক হবে নাকি ডাজ ইট নিড হবে নাকি ডাজ ইট ওয়ান্ট হবে, মানে এটা একটু সেন্টেন্স পড়ার সাথে ব্যাপার স্যাপার, মানে এখানে আমি ডাজ ইট টেক হবে, কারণ কি আমি জানি যে একটা জিনিস মানে কত সময় লাগবে এটা ক্রস করতে, মানে অ্যাটলান্টিকটা ক্রস করতে কত সময় লাগবে, বা এই জিনিসটারে ডাজ ইট টেক হয়, ডাজ ইট নিড হয় না, মানে কত সময় লাগে ওই রকম অর্থে ডাজ ইট টেক ওই রকম ইউজ করা যায়। হাউ লং ডাজ ইট টেক টু ক্রস দ্য অ্যাটলান্টিক বাই শিপ, মানে কি মানে অ্যাটলান্টিকটা ক্রস করতে কত সময় লাগবে, শিপ দ্বারা ক্রস করতে মানে কত সময় লাগবে, তাহলে এই অর্থে কী ব্যবহৃত হবে? ডাজ ইট টেক ব্যবহৃত হয়। মানে এখানে ওই ওই জাস্ট পরে পরে অভ্যাসের ব্যাপার সেবার, একটু ইংলিশ সেন্টেন্সগুলো দেখো তাহলে দেখবা ডাজ ইট টেক ওই রকম হয়, মানে কত সময় লাগে ওই রকম অর্থে ডাজ ইট টেক আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, তারপর কথা হইতেছে এই সেম ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কি হয়? আগে অক্সিলারি ভার্ব হয়, তাহলে অক্সিলারি ভার্ব কোনটা আছে? শুধুমাত্র এটা আছে, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। আই অফেন ওয়ান্ট হার হাউ, তাহলে হাউ কিন্তু একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, এই ডাব্লিউ আছে এই এইচ আছে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডের আগের অংশে কি আছে এটা ম্যাটার করে না, পরের অংশে এসআরটিভ দিতে হবে, তাহলে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, তার মানে এই দুইটা যে কোনো একটা হবে। এখন দেখো ইউ আর এম ইজ আর ওয়াজ এর পর যখন ভার্ব আসে তখন আমরা কি করি? কন্টিনিউয়াস করার জন্য আইএনজি করি, তার মানে এটাতে আইএনজি আছে, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। তারপর ডু ইউ নো হোয়েন, হোয়েন কি হবে? তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডের আগের অংশে কিছু একটা আছে, ডু ইউ নো আছে, এখন কি হবে? ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে এসআরটিভ হয়, আর এসআরটিভ মানে কি? আগে সাবজেক্ট তারপরে ভার্ব, তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব কোনটা আছে? এই একটা সাবজেক্ট এই একটা সাবজেক্ট, এই দুইটাতে ভার্ব আছে আগে, তার মানে এটা হবে না, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, তাহলে এই দুইটার যে কোনো একটা হবে। ডিউ ওয়াজ ফাউন্ডেড হবে নাকি ডিউ ফাউন্ডেড? ডিউ ফাউন্ডেড মানে কি? ডিউ মানে ঢাকা ইউনিভার্সিটি নিজে নিজে ফাউন্ড হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল, ঢাকা ইউনিভার্সিটিকে নিজে নিজে প্রতিষ্ঠা হয়েছিল না, ওইটা ওইরকম হবে না, মানে এটা অ্যাক্টিভ ভয়েসে ইউজ হয়েছে, এটা হবে না, কারণ ঢাকা ইউনিভার্সিটি নিজে নিজে প্রতিষ্ঠা হইতে পারে না। ডিউ ওয়াজ ফাউন্ডেড মানে ডিউকে ফাউন্ড করা হয়েছিল, মানে এটা প্যাসিভ ভয়েসে, ডিউ তো অন্য কেউ ফাউন্ড করছে বা প্রতিষ্ঠা করছে, সেই জন্য এটাই হবে আমাদের সঠিক আনসার। তো আশা করি তোমাদের শেষের দিকে চলে আসছি। ডু ইউ নো কিছু একটা আছে, এইটা তো সলভ করে ফেলছি আর নাই তোমাদের, তার মানে আজকের মতো জাস্ট এই টপিকটা সলভ করলাম, প্রায় 20টা বা 20টার অধিক আমরা কী করছি এই টপিক থেকে মানে প্রশ্ন সলভ করছি, যেগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছিল রিসেন্টলি। তো আশা করি এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এইটা মনে রাখবা, এমবেডেড কোয়েশন মানে কি? এমবেডেড মানে জুড়ে দেয়া, কিছু একটা জুড়ে দেয়া, অর্থাৎ প্রশ্নের সাথে কিছু একটা অ্যাড করে দিবে। এখানে একটা প্রশ্ন মতো থাকবে, প্রশ্নের সাথে কিছু একটা অ্যাড করে দিবে, যাই অ্যাড করে দেখো না কেন তোমাদেরকে এই যে সেন্টেন্স যেটা আছে ওটা ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে যে অংশটা থাকবে ওইটার কী করতে হবে? এসআরটিভে কনভার্ট করতে হবে, দেখবা তোমাদের একদম ইজি হয়ে যাবে এই টপিকটা। তো আশা করি তোমাদের এই টপিকটা 100% ক্লিয়ার হয়েছে। কোনো প্রশ্ন থাকলে বা কোনো অসুবিধা হলে তোমরা প্রশ্ন করতে পারবা।